আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ওয়ার্ক আইডিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি এই অ্যাঙ্গেলের গড়টি নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকেই রয়েছি গড় করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে আমরা হিমশিম খাই যে না জানি কত টাকার অ্যাঙ্গেল লেগে যায়, না জানি কত টাকা খরচ হয়ে যায়। তো যাদের মনে এরকম একটা দুআশা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, যারা হচ্ছে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, ভাবছেন বাড়িতে একটি ঘর করবেন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো বিষয় হচ্ছে এই ঘরটার লম্বা কতটুক সেটা নিয়ে আগে আলোচনা করি। তো এই ঘরটা, যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটা হচ্ছে ৪৭ ফিট হচ্ছে লম্বা মেইন ঘর। মেইন ঘরের লম্বাটা হচ্ছে ৪৭ ফিট এবং ঘরটির প্রস্থ হচ্ছে ১৪ ফিট ৯ ইঞ্চি। ঠিক আছে? তো আমরা এই ঘরটার যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি ছানির কাজ ধরে ফেলেছি। তো আমরা এই ঘরটার যে কাজটা করতেছি এখন বর্তমানে, তো এই ঘরে কতটুকু অ্যাঙ্গেল লেগেছে? এখানে কিন্তু আপনার বারান্দাটা কিন্তু এল হইছে, ঠিক আছে? মানে বারান্দাটা একদিকে সোজা, ঘর যতটুকু অতটুকু হয়ে তারপর আবার এই যে এইদিকে দেখতেছেন যে বাম সাইডে কিন্তু আ ঘরের যে গোজ আছে বা ঘরের যে সাইড আছে, মানে প্রস্থের যে সাইডটা সেই সাইডে হয়। আবার আমরা গোজ বলে থাকি, আপনারা কি বলেন জানি না। তো এদিকে কিন্তু মানে বারান্দা হচ্ছে এল আর ঘরটা হচ্ছে সোজা। তো এখন এই বারান্দাটাতে দেওয়াতে কিন্তু উনার অনেকটা জায়গা বেড়ে গেছে। যেমন হচ্ছে উনি যদি চান যে বারান্দাতে রুম করবেন, ধান থোয়ার জন্য রাখতে পারবেন। যেকোনো যে আমরা গ্রামের মানুষ, আমাদের তো অবশ্যই ধান থাকে। আমাদের রাখার জন্য দেখা যাচ্ছে জাগার কম হয়। তো এরকম টাইপের একটা বারান্দা আপনিও করতে পারেন যদি আপনার জায়গা হয়। তো এখন কথা হচ্ছে আমরা এই ঘরটা যে করেছি, তো এই ঘরটাতে কেসি কয়টা দিয়েছি। তো কেসি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলিং যেগুলো ৩ কোণা দাঁড়িয়েছে, এগুলো হচ্ছে কেসি। অনেকে টাচ বলে, অনেকে আবার বলে কেসিং, এরকম টাইপের, অনেকে আবার টাচ বলে। তো আমরা এটাকে কেসি বলে থাকি। ঠিক আছে? তো এরকম কেসি কিন্তু আমরা এই ৪৭ ফিটের মধ্যে দিয়েছি হচ্ছে ৮ টা কেসি দিয়েছি। তো আরো ৭ টা দিয়েও করা যাবে। তবে একটু গ্যাপ গুলো বড় হয়ে যাবে এবং পাতলা হয়ে যাবে। যার কারণে আমরা ৮ টা দিয়ে ঘরটা করেছি। অনেক সুন্দর হইছে। এবং আমরা হচ্ছে এই ঘরটা হচ্ছে যেহেতু ১৪ ফিট ৯ ইঞ্চি, প্রায় আপনার ১০ হাতের ১০ হাত থেকে সামথিং কম এরকম হবে। তো যেহেতু ঘরটার প্রস্থ ১০ হাত, এজন্য আমরা হচ্ছে এখানে আমরা এই ঘরটা ছানি দিয়েছি হচ্ছে ১০ ফিট টিনের। ১০ ফিট টিনের ছানি দিয়েছি এবং ঘরটার খাড়াও কিন্তু, যে ঘরের যে উচ্চতাটা হয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হইছে। উচ্চতাটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে আ আ গাছে মানে ঘরটার উপরে কিছু গাছপালা রয়েছে, যার কারণে। আর আমাদের এদিকে যে গ্রামের বাড়ির যে ঘরগুলো, এগুলোতে একটু খাড়া বেশি দেওয়া হয়। আনি-গাছি একটু মোটামুটি রাখা হয়। তো আমার এই ঘরের আনি-গাছিটা আমি রেখেছি হচ্ছে ১৫ ইঞ্চি। তো এখানে হিসাবে দেখলাম যে ১৬ ইঞ্চির মতো আসে। তো আমি ১ ইঞ্চি আনি-গাছি কমিয়ে, তারপরে যে আমি ১ ইঞ্চি আনি-গাছি কমানোর কারণে আমার কিন্তু খাড়া কিন্তু ১ ইঞ্চি বেড়ে গেছে। তো এখন কথা যে আপনারা যদি এরকম ঘর করেন এবং এই বারান্দার যে কুঁড়োগুলো, বারান্দাতে ৮ টা আর ওইদিকে আছে ওইদিকে আছে ৭ টা, ওইদিকে আছে ৮ টা, এবং এই কর্নারের যে কুঁড়োটা থেকে এটা নিয়ে হচ্ছে ১০ টা কুঁড়ো হয়েছে টোটাল বারান্দাতে। তো এই কাজটা করতে আমাদের টোটালি অ্যাঙ্গেল লেগেছে হচ্ছে ৬৬০ কেজি। তো বিএসআরএম ৩ মিলি অ্যাঙ্গেল দিয়ে আমরা এই টোটাল ঘরের কাজটি আলহামদুলিল্লাহ শেষ করেছি। তো এই কাজটা করার জন্য আমাদের এই সালে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ৬৬০ কেজি অ্যাঙ্গেল টোটালি লেগেছে। তো কিছু টুকরা-টাকরা উঠেছে, মানে রইছে আরকি কাজ করার পরে। তো এখন কথা হচ্ছে আপনারা যদি এরকম টাইপের ঘর করেন তাহলে ভাই ভয়ের কোনো কারণ নাই। দেখেন, আপনি যেই ঘরটাতে আমরা হচ্ছে এখানে অলরেডি ধরেন আমরা ৳৫৭,০০০ মতো মাল আসে মনে হয়। না কত টাকা, আপনারা যদি ৳৮৯ কেজি হিসাব করে নেবেন, আমার হয়তো টাকাটা ভুলও হতে পারে। তো আমরা ৬৬০ কেজি মাল কিনছি। এটা দিয়ে আপনি ৬৬০ কেজি যদি আপনি ৮৯ দিয়ে গুণ করেন তাহলে কিন্তু মালের দামটা বেরিয়ে আসবে। এবং এখানে আমরা গোটা সানি দেওয়ার জন্য আমরা কিন্তু আগে কিন্তু অ্যাঙ্গেলের উপরে বোর্ড ইউজ করছি, যার কারণে অ্যা টিন এবং অ্যাঙ্গেল কিন্তু কখনোই জং পড়বে না ইনশাআল্লাহ। তো এগুলো হচ্ছে আরএফএল প্লাইউড। এটা অ্যাঙ্গেলের উপরে বিছিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে কি করব? টিন ইউজ করব। তা না হলে কিন্তু টিন আর অ্যাঙ্গেল যদি একসাথে থাকে তাহলে কিন্তু জংকার পড়ে। দেখা যাচ্ছে আপনার টিনগুলা
অনেক আগে কিন্তু জংকার পড়ে যায়। সেজন্য আপনারা আগে কিন্তু হচ্ছে গড়টা ছানি দেওয়ার পরে অবশ্যই আপনি যে জায়গা থেকে কাজটা করাবেন মিস্ত্রি ভাই তারাও কিন্তু দিয়ে দেবেন। এটা ছাড়া তারাও কিন্তু গড় ছানি দেবেন না। তো আলহামদুলিল্লাহ আমরা বোর্ড কেটে তারপরে হচ্ছে আগে লাগানো হয়েছে, লাগানোর পরে এখন হচ্ছে আমরা টিন ছানের কাজে কাজ করব। তো আমরা এই কাজটা করার আগে আমরা যে অ্যাঙ্গেল গুলো দেখতেছেন আমরা একটা রেড অক্সাইড দিয়ে নিছি। আপনারাও একটা রেড অক্সাইড দিয়ে নিবেন। অবশ্যই আপনার ঘরের জন্য অনেক ভালো হবে। যদিও রেড অক্সাইডটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ঘর করি তো আমাদের কথা হচ্ছে যে জং না ধরে এরকম একটা রেড অক্সাইড। তো আমরা পরীক্ষিতভাবে আমরা দেখলাম যে আমরা যারা অ্যাঙ্গেলে ঘর করি আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকগুলা ঘর করেছি আমার নিজের এবং আমি যখন অন্য জায়গাতে অন্যের দোকানে কাজ করতাম ওখানে তো সবগুলা থেকে তো আমরা হচ্ছে কি হচ্ছে এখানে রেড অক্সাইড কালার কিন্তু ইউজ করা হতো। তো আপনাদেরকে আমি বলবো আপনারা রেড অক্সাইড ইউজ করবেন। আর অন্য কোনো কালার ইউজ করলে বেশি একটা ভালো হবে না। তো এটাই হচ্ছে আমার কথা। আর যদি আপনি রং ধরেন, আপনি যদি কালার করতে চান সেরকম ভাবে তাহলে আপনি হচ্ছে রেড অক্সাইড করে তারপর আপনার পছন্দ। কিন্তু এটা কালারের কোনো প্রয়োজন নাই। আর একটা কথা হচ্ছে আমরা যখন বারান্দার কাজগুলো করেছি, বারান্দার কাজটা করেছি আলহামদুলিল্লাহ বারান্দাটা হচ্ছে আমরা ১ম দিন ছানে দিয়েছি। তো প্রবাসী ভাইরা যারা আছেন এরকম টাইপের ঘর করতে চান তো কোনো ভয় নেই আপনারা নির্দ্বিধায় ঘর করতে পারবেন। এবং দেখা যাচ্ছে কি এখন কিন্তু এর দামও কম আছে। আপনারা যারা এভাবে ঘর করতে চান এখন করতে পারেন, শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ অনেকটা দাম কমেছে। আমরা কিন্তু ৳১০১ কেজি বিএসআরএম অ্যাঙ্গেল কিনেছি। যদিও ঢাকার এদিকে যারা আছেন তাদের এখানে হয়তোবা কম থাকতে পারে এটা আমি বলি। তো এখানে তাদের ২ টা ঘর মানে একটা হচ্ছে ছোট ভাইয়ের আরেকটা হচ্ছে বড় ভাইয়ের। তো ২ জনে কিন্তু এইটা নতুন বাড়ি করছে টোটালি। তো আমরা কিন্তু কাজটা করেছি। উনার কাজের যে গ্রিল, গেট তারপর হচ্ছে আপনার জানালা আলহামদুলিল্লাহ টাইল গ্লাসের কাজটাও আমি করবো এবং উনার ঘরে কিন্তু সিলিং ও দেওয়া হবে। তো যেহেতু সিলিং দেওয়া হবে আমার কথা হচ্ছে যে অ্যাঙ্গেলে যদি জং না ধরে তাহলে কিন্তু ভালো হয়। আর এখানে একটা কথা দেখেন আমাদের যে টিন মিস্ত্রি গুলা আছে তারা কিন্তু লুঙ্গি পরে কাজে লেগে গেছে। ঠিক আছে? আমিও কিন্তু মাঝে, মাঝে কাজে লুঙ্গি পরে চলে আসছি যেহেতু আমার বাড়ি থেকে ১৫ মিনিটের রাস্তা ১৫-২০ মিনিটের রাস্তা। তো আমিও মাঝে, মাঝে লুঙ্গি পরে যাইগা। তো আমার ছাতা লাগে সুন্দর করে উনার কাজটা করে দিলাম। তো আপনারও কারো যদি এরকম কাজ করাতে চান বা দেখা যাচ্ছে কোনো হিসাবের প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা হচ্ছে কাজ করাতে চান আমার যদি নাম্বার চান তাহলে কমেন্টে আমি আপনাদেরকে নাম্বার দেব। আরেকটা কথা হচ্ছে নাম্বার ভিডিওতে দেই না কারণ হচ্ছে একটাই অনেকেই অযথা কোনো দরকার নাই। আপনার হচ্ছে দেখে ফোন দিয়ে হিসাব চায় এই সে পরে আসলে তারা কিন্তু কাজ করায় না। কিন্তু একটা কথা হচ্ছে আপনি যখন কাজ করানোর প্রস্তুতি নিয়ে হচ্ছে হিসাবটা করাবেন তখন আমরা হিসাবটা আরো কড়াকড়িভাবে এবং কঠিনভাবে ভালো করে হিসাবটা দেব। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো করলাম অবশ্যই আপনাদের একটি গড় করার ক্ষেত্রে আপনাদের কিন্তু কাজে লাগতে পারে। তো আমরা ২ সাইডের গোছালগুলা হচ্ছে মানে ছানি দেওয়া হয়ে যেতেছে। পরে শুধু উপরে টিনগুলো লাগানো হলে মানে একটু তাড়াতাড়ি হবে আরকি। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে যে আপনারা দোয়া করবেন